শুভ সকাল প্রিয় দর্শক, ২১শে টেলিভিশনের প্রভাতী আয়োজন ২১শে সকাল অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি রোমানা আমিন। প্রিয় দর্শক, রংধনু যেমন ভিন্ন ৭টি রঙে রঙিন, আমাদের জীবনও কিন্তু তেমনই নানা বর্ণে বর্ণিল। আর এই বর্ণিল প্রতিটি পরিবর্তনই হোক মানুষের জীবনের সুখ ও আনন্দময়। দর্শক, সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি ২১শে সকাল অনুষ্ঠানের আজকের আয়োজনে। আজ ২১শে সকাল অনুষ্ঠানের বিভিন্ন অংশে থাকছে আজ ও আগামীকালের আবহাওয়ার খবর, জানেন কি, আমাদের টুকিটাকি, অজানা তথ্য, ঝটপট রেসিপি, ঘরের খাবার, মজার খাবার এবং থাকছে প্রিয় শিল্পীর একটি মিউজিক ভিডিও। দর্শক, শুরুতেই আজ ও আগামীকালের আবহাওয়ার খবর। আজ মঙ্গলবার ১১ই অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ, ২৬ নভেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, ২৩ জমাদিউল আওয়াল ১৪৪৬ হিজরি হেমন্তকাল। আজকে সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ১১ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় সকাল ৬টা ২১ মিনিটে। এদিকে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, সকালে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে এবং সারা দেশের রাত ও দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। এছাড়া ভোরের দিকে সারা দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশাও পড়তে পারে। দর্শক, এতক্ষণ দেখছিলেন আবহাওয়ার খবর। প্রিয় দর্শক, এ পর্যায়ে শুরুতেই আমাদের আয়োজনে রয়েছে জানেন কি সেগমেন্টটি। কতই না বিচিত্র এই পৃথিবী, আবার প্রাণেরও কতই না বিপুল সমারোহ। পৃথিবী জুড়ে রয়েছে নানা ধরনের প্রাণীর ও পতঙ্গের অস্তিত্ব, আবার তাদের প্রত্যেকেরই আলাদা আলাদা স্বভাব ও বৈশিষ্ট্য রয়েছে। জীবনযাপন, আচার আচরণও তাদের নানান ধরনের। আর সেসব সম্পর্কে আমাদের ধারণাই বা কতটুকু? হ্যাঁ দর্শক, আজ আমরা জেনে নেব তেমনই কিছু তথ্য। পৃথিবীতে এই মুহূর্তে প্রাকৃতিক এবং কৃত্রিম উপায়ে মডিফাইড মিলে প্রায় ৩০০-র মতো জাতের ছাগল আছে। এর মধ্যে বাংলাদেশের স্থানীয় জাতের কালো ছাগল বা ব্ল্যাক বেঙ্গল গোটকে অন্যতম সেরা জাতের ছাগল বলা হয়। গবেষক ও সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, এই স্বীকৃতি এসেছে জাতিসংঘের বিশ্ব খাদ্য ও কৃষি সংস্থা FAO-র মতো সংস্থার গবেষণার মাধ্যমে। ২০০৭ সালে FAO বিশ্বের ১০০টি জাতের ছাগলের উপরে গবেষণা চালিয়ে ব্ল্যাক বেঙ্গলকে বিশ্বের অন্যতম সেরা জাত হিসেবে স্বীকৃতি দেয়। তবে স্থানীয়ভাবে এগুলো দেশি কালো ছাগল বলে পরিচিত ছিল, কিন্তু যখন থেকে পশুপালন গবেষকেরা এই প্রাণী নিয়ে গবেষণা শুরু করেন, ঠিক তখন থেকে আনুষ্ঠানিকভাবে ব্ল্যাক বেঙ্গল গোট এই নামটি আসে। সংখ্যার দিক থেকে ছাগল উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান চতুর্থ এবং ছাগলের মাংস উৎপাদনে পঞ্চম। পৃথিবীতে প্রায় ৩০০ রকমের ছাগলের জাত আছে, কিন্তু আকার, আয়তন এবং বৈশিষ্ট্য ভেদে এরা একে অপরের থেকে আলাদা হয়। এটি আকারে বেটে, কিন্তু শরীরের কাঠামো শক্তপোক্ত ও পেশিবহুল। এর গায়ের লোম খাটো এবং শিং ছোট হয়। একটি পূর্ণবয়স্ক পুরুষ ছাগল বা পাঁঠার ওজন হয় ২২ থেকে ৩০ কেজি। এছাড়া ছাগির ওজন ২০ থেকে ২৫ কেজিও হয়ে থাকে। ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল ১৪ মাসে ২ বার বাচ্চা দেয়। প্রতিবারে অন্তত ২টি, সর্বোচ্চ ৫টি পর্যন্ত বাচ্চা দিতে পারে একবারে। এই ছাগল দুধ কম দেয়। বাংলাদেশে ছাড়াও পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, আসাম এবং উত্তর উড়িষ্যায় পাওয়া যায়। এছাড়া মধ্য ও পশ্চিম আফ্রিকাতেও পাওয়া যায় এই জাতের ছাগল। ব্ল্যাক বেঙ্গল ছাগল পরিষ্কার, শুষ্ক এবং উঁচু জায়গায় থাকতে পছন্দ করে। ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগলের জিনগত বৈশিষ্ট্য বাংলাদেশের আবহাওয়ার সঙ্গে মিশে গেছে, যে কারণে মূলত বাংলাদেশেই তাদের সংখ্যা সবচাইতে বেশি। বাংলাদেশের ময়মনসিংহ, কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা এবং ঝিনাইদহ জেলায় ব্ল্যাক বেঙ্গল ছাগলের জাতের উৎপাদন সবচেয়ে বেশি হয়। দর্শক, ২১শে সকালে এ পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। তবে বিরতির পর রয়েছে আরো অনেক আয়োজন। আমাদের ২১শে সকালের এই আয়োজনের সাথেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি ২১শে টেলিভিশনের প্রভাতী আয়োজন ২১শে সকালের আজকের আয়োজনে। দর্শক, আমাদের এবারের আয়োজনে রয়েছে অজানা তথ্য সেগমেন্টটি। প্রিয় দর্শক, আমাদের মাঝে মাঝে মনে হয় আমরা অনেক কিছুই জানি, আবার মাঝে মাঝে মনে হয় তেমন কিছুই আমরা জানি না। আমাদের জানার যেমন শেষ নেই, আমাদের কিন্তু তেমনই জানার আগ্রহেরও শেষ নেই। আর আমরা জানিই বা কতটুকু? তবে আমরা আপনার শেখা অথবা জানার জন্য একটু তো সহযোগিতা
করতেই পারি, কি তাই না? যেমন আমাদের জানা ও অজানা তথ্য নিয়ে আজকের বিশেষ এই আয়োজন অজানা তথ্য। আচ্ছা, আমরা কি কখনো ভেবে দেখেছি যদি পৃথিবীতে চাকার আবিষ্কার না হতো তাহলে কি হতো? চাকা আবিষ্কারের মধ্য দিয়ে কিন্তু মানব সভ্যতা পেয়েছে এক অনন্য গতি। আজকে আমরা জানব চাকা আবিষ্কারের ইতিহাস ও বিকাশ নিয়ে। চাকা উদ্ভাবনের আগে বৃহদাকার ও ভারী বস্তু এক স্থান থেকে অন্য স্থানে নেওয়া বেশ কষ্টকর ও সময় সাপেক্ষ বিষয় ছিল। এর জন্য প্রয়োজন হতো গাছের গুঁড়ি ও অনেক মানুষ। গাছের গুঁড়ির উপর জিনিসপত্র রেখে মানুষ তা টেনে নিয়ে যেত ভীষণ কষ্ট করে। ধীর গতি এবং হাড় ভাঙা খাটুনি থেকে রেহাই পেতে উদ্ভাবিত হয়েছিল এই চাকা। তবে কারা এবং কবে এই চাকা আবিষ্কার করলো, এর উত্তর নিয়ে আছে দ্বিধাদ্বন্দ্ব। কোনো গবেষকের মতে চাকা উদ্ভাবিত হয়েছিল এখন থেকে প্রায় 5000 বছর আগে মেসোপটেমিয়ায়, এখনকার ইরাক নামে খ্যাত। তখনকার সময়ে চাকা ছিল পাথরের তৈরি। চাকার মাঝে ফুটো করে যুক্ত করা হয়েছিল কাঠের দণ্ড। এর সঙ্গে ঠেলাগাড়ির কাঠামো জুড়ে দিয়ে প্রাণী বা মানুষ টেনে নিয়ে যেত এই চাকা। এতে সময় যেমন বেঁচে গিয়েছিল, তেমনি মানুষের পরিশ্রমও হয়েছিল কম। আর নব্যপ্রস্তর যুগের খ্রিস্টপূর্ব 10,000 থেকে 4,500 দিকে শেষ দিকে উদ্ভাবিত হয় কাঠের চাকা। খ্রিস্টপূর্ব 2000 সালের দিকে স্পোকের ব্যবহার শুরু করা হয়। সে সময় পশ্চিম সাইবেরিয়ার কারো মাথায় এসেছিল যে নিরেট কাঠের চাকতি ব্যবহার না করে গোলাকার কাঠের কাঠামোতে যদি স্পোক অর্থাৎ ছোট ছোট কাঠি জুড়ে দেওয়া হয় তাহলে চাকার ওজন অনেকটাই কমে আসবে। চাকা হালকা হওয়ার কারণে পরিবহনের গতি আরো বেড়ে যায়, প্রাণী বা মানুষের পরিশ্রমও যায় কমে। মজার বিষয় হলো পাথরের চাকা তখন শস্য বাগানোর কাজে বেশি ব্যবহার করা হতো। 2002 সালের আগ পর্যন্ত জানা গিয়েছিল সবচেয়ে পুরনো চাকার অস্তিত্ব পাওয়া গেছে তুরস্কে। সেটি ছিল একটি খেলনার চাকা, আর সেটি সম্ভবত ছিল 5500 খ্রিস্টপূর্বের। তবে 2002 সালে স্লোভেনিয়ার লিউবলিয়ানা মার্শেল এলাকায় এক কাঠের চাকা পাওয়া যায়। গবেষণাগারে পরীক্ষা নিরীক্ষা করে দেখা যায় সেটির বয়স প্রায় 5000 থেকে 150 বছর, অর্থাৎ 3130 খ্রিস্টাব্দের চাকা ছিল সেটি। তাই এই লিউবলিয়ানা মার্শেল হুইলি তখন পর্যন্ত খুঁজে পাওয়া সবচেয়ে পুরনো চাকা হিসেবে স্বীকৃত। আমাদের এই অঞ্চলে অর্থাৎ ভারতবর্ষে সম্ভবত 11 শতকের দিকে চাকার ধারণা থেকে উদ্ভাবিত হয় চরকা, যেটি দিয়ে সুতা তৈরি করা হয়। এখন বিশ্বের শক্তিশালী দেশগুলোর মধ্যে যুক্তরাষ্ট্র অন্যতম, কিন্তু সেখানে চাকার প্রচলন খুব বেশি দিন আগের নয়। সেখানে চাকা গড়াতে শুরু করে 16 শতকের দিকে। যুক্তরাষ্ট্রে চাকা টেনে নেয়ার জন্য ষাঁড় বা ঘোড়ার মতো প্রাণী খুব একটা ছিল না বলেই এত দেরি। তবে সেখানকার খেলনাগুলোতে সে সময় চাকা ব্যবহার হতো ঠিকই। শুরুর দিকে যুক্তরাষ্ট্রে লামা নামে তৃণভোজী প্রাণীগুলো চাকাওয়ালা গাড়ি টেনে নিত। এখন আমরা যে চাকা দেখছি তার ব্যবহার মূলত শুরু হয় 17 শতকে, কারণ বাষ্প ইঞ্জিন উদ্ভাবিত হওয়ার পর চাকার ব্যবহার অধিক হারে বেড়ে যায়। পরবর্তী সময়ে এর থেকে নানা ধরনের যন্ত্রপাতি তৈরি হয়েছে। সেচ কাজে চাকা ব্যবহারের শুরুটা হয়েছিল ওই প্রাচীন গ্রীসে। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন অজানা তথ্য সেগমেন্টটি। এবারে নিচ্ছি আবারও ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। কোথাও যাবেন না, আমাদের 21শে সকালের এই আয়োজনের সাথেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি 21শে টেলিভিশনের প্রভাতী আয়োজন 21শে সকালের আজকের আয়োজনে। দর্শক, আমাদের এবারে আয়োজনে রয়েছে ঝটপট রেসিপি, ঘরের খাবার, মজার খাবার। দিনের শুরুটা যখন ডাইনিংয়ে, তখন কিছুটা মুখরোচক আর কিছুটা স্বাস্থ্যসম্মত খাবারই রাখা উচিত সব রকম নাস্তায়। কেননা অনেকেরই মুখে অরুচি থাকে, আর তাই তো সব রকম নাস্তার প্রস্তুতি হওয়া চাই খুবই ভালো। ভোজনপ্রিয় সেসব মানুষদের জন্য আমাদের আজকের সকালের নাস্তার রেসিপির এই আয়োজন। হ্যাঁ দর্শক, আজ আমরা শিখব কিভাবে খোলা জারা পিঠা বানাতে হয়। দর্শক, এবারে আপনাদের জানিয়ে দিচ্ছি খোলা জারা পিঠা বানাতে কি কি উপকরণ লাগবে। উপকরণগুলো হলো দুধ, ডিম, চিনি 1 কাপ, 2 কাপ তরল দুধ, পরিমাণ মতো চালের গুঁড়া, তেল সামান্য পরিমাণে। প্রিয় দর্শক,
একুশে সকাল অনুষ্ঠান আপনাদের কাছে আসলে কেমন লাগলো আপনারা কিন্তু চাইলেই আপনাদের সব সুন্দর সুন্দর গুরুত্বপূর্ণ মতামত আমাদের জানাতে পারেন। আর সেই সব মতামত জানানোর জন্য আমাদের সাথে যোগাযোগ করুন এই ঠিকানায়। প্রযোজক একুশের সকাল, একুশে টেলিভিশন লিমিটেড, জাহাঙ্গীর টাওয়ার, 10 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাউরান বাজার, ঢাকা 1215। ফোন 880255014316 থেকে 25 নম্বরে। ইমেইল সকাল@21-tv.com। আমাদের এই অনুষ্ঠানটি দেখতে পারবেন www.youtube.com/@etv-21 সকাল এই ইউটিউব চ্যানেলে। আমরা থাকবো আপনাদের গুরুত্বপূর্ণ সেই সব মতামতের অপেক্ষায়। দর্শক, আমরা অনুষ্ঠানে কিন্তু একেবারে শেষ প্রান্তে চলে এসেছে। একটা দিন কিন্তু প্রত্যেকটা মানুষের জীবনে অনেক কিছু নিয়ে বহমান থাকে। আর আমাদের এই একুশের সকাল অনুষ্ঠান প্রতিদিনই আমরা চেষ্টা করি নতুন নতুন সব জিনিস নিয়ে হাজির হওয়ার জন্য। যেমন ছিল আবহাওয়ার খবর, ছিল ঝটপট একটা সুন্দর রেসিপির কথা, ছোট্ট সোনামণিদের জন্য ছিল আমাদের টুকিটাকি সেগমেন্টটিও, ছিল অজানা তথ্য কিংবা জানেন কি তথ্য। তবে আজ আর নয়, আগামীকাল আবারও দেখা হবে নতুন নতুন সব বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই চোখ রাখুন একুশে টেলিভিশনের পর্দায় পরবর্তী অনুষ্ঠানগুলো দেখার জন্য। আবার আপনাদেরকে সবাইকে জানাচ্ছি শুভ সকাল। ধন্যবাদ সবাইকে।